আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। হাতে এসেছে কয়েকটি আসনের বেসরকারি ফলাফল। 9টিতে বিএনপি এবং 3টিতে জয় পেয়েছে জামায়াতে ইসলামী। সরকার গঠনে আশাবাদী দুই দল। দেশবাসীর পক্ষ থেকে একটি চমৎকার বলা যায় যে অংশগ্রহণের মাধ্যমে তারা সেটাকে বাস্তবে তারা দেখিয়ে দিয়েছে। নির্বাচন কমিশন, সশস্ত্র বাহিনী, অন্তর্বর্তীকালীন সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী সহ নির্বাচন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। উচ্ছ্বাস উদ্দীপনায় ভোট দিলেন সারা দেশের মানুষ। দু এক জায়গায় বিচ্ছিন্ন সংঘর্ষের সাময়িক উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। দীর্ঘ 25 বছর পর সপরিবারে গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান। মিরপুরে নিজ আসনে জামায়াত আমিরের ভোট প্রদান। জনরায়ের প্রতিফলন হবে আশা দুই নেতার। এটা সমগ্র বাংলাদেশে যে প্রায় 13 কোটি ভোটার আছে সকলের জন্য একটি উল্লেখযোগ্য দিন, সকলের জন্য একটি স্মরণীয় দিন। এই ভোটটা শান্তিপূর্ণ হোক, সুষ্ঠু হোক, সন্ত্রাস মুক্ত হোক, দখল মুক্ত হোক এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক, এটা আমরা দোয়া করি। নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে, ভোট দিয়ে বললেন প্রধান উপদেষ্টা। 1.5 বছর ধরে এই দিনের অপেক্ষায় জাতি, মন্তব্য সেনাপ্রধানের। নিজ নিজ আসনে ভোট দিলেন বিভিন্ন দলের হেভি ওয়েট প্রার্থীরা। জয়ের ব্যাপারে আশাবাদী হলেও ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ এনসিপি প্রার্থীদের। কেন্দ্রগুলোর যতটুকু খবর এখন পাচ্ছি, বিজয়ের ব্যাপারে আমরা আশাবাদী। ভোটের পেছনে যাদের এই অবদান, আমি তাদের কাছে স্মরণ করছি। 2টা জায়গায় আমাদের কয়েকটা কেন্দ্র রয়েছে, সেখানে আমাদের সমর্থকদের ধাওয়া দেওয়ার চেষ্টা করেছে। পরবর্তীতে সেনাবাহিনীর হস্তক্ষেপে সেটা পরিস্থিতি সেখানে শান্ত হয়। দর্শক, সাংবাদিকদের এই মুহূর্তে ব্রিফ করছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেই ব্রিফিংয়ে। 42,500 যে সেন্টার, যে কটা সেন্টারের পাচ্ছি আমরা সেগুলা মোটামুটিভাবে যুগ করে দিচ্ছি, রেজাল্ট দিচ্ছি। এই জন্য যত রেজাল্ট আসতে থাকবে এটা হেরফের হবেই। এখানে অন্য কোনো কারসাজি এখানে নাই, এখানে অন্য ধরনের কোনো উদ্দেশ্য এখানে নাই। এটা সম্পূর্ণ একটা হিসাবের ব্যাপার। এখন আমরা শুধু যোগ বিয়োগ করে, যোগফল করে যে রেজাল্ট আমরা পাবো, আমাদের রিটার্নিং অফিসারের কাছ থেকে পাবো স্বাক্ষরিত, সেটাই আমরা কিন্তু আপনাদের সামনে ঘোষণা করব। এর বাইরে নয়। আমরা কোনো আনঅফিসিয়াল রেজাল্ট দিতে চাই না। আমাদের যে রিটার্নিং অফিসার স্বাক্ষর করে যে রেজাল্টটা আমাদেরকে দিবেন, কেন্দ্র থেকে যেগুলো উঠে আসবে সেই রেজাল্টটা আমাদের ঘোষণা করা হবে আমাদের পক্ষ থেকে। আমাদের সিনিয়র সেক্রেটারি মহোদয় ইতিমধ্যে অনেক রেজাল্ট পেয়ে গেছেন, অফিসিয়াল রেজাল্ট পেয়ে গেছেন। এখন আমি ওনাকে অনুরোধ করবো, এটাও আনঅফিসিয়াল, এটাও আনঅফিসিয়াল। অফিসিয়াল হবে কখন? যখন গ্যাজেট করবো আমরা, যখন গ্যাজেট করবো তখন দ্যাট ইজ দ্য ফাইনাল অফিসিয়াল ডকুমেন্ট। তা আমি আপনাদেরকে খুব মুবারকবাদ জানাই। সারা রাত থাকেন, সারা রাত বসে থাকেন, দেখেন যে আমাদের মধ্যে কোনো রকমের কোনো গলদ আছে কিনা, আমাদের নিয়তের মধ্যে কোনো বেজার আছে কিনা আপনারা দেখেন। আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা থাকেন এবং দেখে যাবেন। আমি অনুরোধ করব আমাদের সিনিয়র সেক্রেটারিকে, এটা বলবে আমাদের সিনিয়র সেক্রেটারি বলবে, আমাদের সিনিয়র সেক্রেটারি বলবে তো, শুনবে, একটু ওয়েট করেন, ধৈর্য ধরেন, বলবে তো, কাগজপত্র সব ওনার কাছে, উনি বলবেন। এখন পর্যন্ত বেশ কয়েকটি আসনের বেসরকারি ফল আমরা পেয়েছি, সেটি একটু জানাতে চাই। এর মধ্যে বিএনপি 55টি, জামায়াত 21টি আসনে জয় পেয়েছে। কিশোরগঞ্জ 5 আসনে বিএনপির এক বিদ্রোহী প্রার্থী জয় পেয়েছেন। জেনে নেব কয়েকটি আসনের বিস্তারিত তথ্য। সাতক্ষীরা 4 আসনে 1,05,462 ভোট পেয়ে জয়লাভ করেছেন জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ডক্টর মনিরুজ্জামান পেয়েছেন 84,424 ভোট। সুনামগঞ্জ 2 আসনে 97,790 ভোট পেয়ে জয়লাভ করেছেন বিএনপি প্রার্থী নাসির চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী শিশির মনির পেয়েছেন 57,858 ভোট। কুড়িগ্রাম 4 আসনে 78,943 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জামায়াত প্রার্থী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের প্রার্থী আজিজুর রহমান পেয়েছেন 57,945 ভোট।
ঝিনাইদহ 1 আসনে 1,71,598 ভোট পেয়ে জয়লাভ করেছেন বিএনপি প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আবু সালে মোহাম্মদ মতিয়ার রহমান পেয়েছেন 55,577 ভোট। রংপুর 1 আসনে 1,45,088 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জামায়াত প্রার্থী রায়হান সিরাজি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রার্থী পেয়েছেন 69,407টি ভোট। চট্টগ্রাম 3 আসনে 71,000 ভোট পেয়ে জয়লাভ করেছেন বিএনপি প্রার্থী মোস্তফা কামাল পাশা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মোহাম্মদ আলাউদ্দিন পেয়েছেন 36,000 ভোট। পটুয়াখালী 3 আসনে জয়ী হয়েছেন বিএনপি জোটের প্রার্থী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। কিশোরগঞ্জের 6টি আসনের মধ্যে 5টিতেই জয় পেয়েছে বিএনপি প্রার্থীরা। তারা হলেন মাজহারুল ইসলাম জালাল উদ্দিন, ডক্টর ওসমান ফারুক, ফজলুর রহমান ও শরীফুল আলম। এছাড়া কিশোরগঞ্জ 5 আসনে জয় পেয়েছেন দলের বিদ্রোহী প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল। কুমিল্লা 4 আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছে 11 দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এখন চলছে ভোট গণনা। সকাল 7:30টায় শুরু হয়ে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলে বিকাল 4:30টা পর্যন্ত। সারা দেশের মতো রাজধানীতেও নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দেন ভোটাররা। তবে সকালে উপস্থিতি তুলনামূলক কম থাকলেও দুপুর গড়ানোর পর বাড়তে থাকে ভোটারের চাপ। নারী, পুরুষ, তরুণ, প্রবীণ সব বয়সী ভোটারদের উপস্থিতিতে অনেক কেন্দ্রেই তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। সারা দেশে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। ব্যালট বাক্সের ভোটের পাশাপাশি চলছে পোস্টাল ভোট গণনাও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ভোটারদের পাঠানো 11,43,845টি পোস্টাল ব্যালট গ্রহণ করেছেন রিটার্নিং কর্মকর্তারা। এগুলোর মধ্যে 4,95,551টি ব্যালট প্রবাসীদের পাঠানো, 6,48,294টি ভোট দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের। দর্শক, ভোটের শেষ মুহূর্তের আপডেট একটু জেনে নেব। উত্তরের জেলা ঠাকুরগাঁও থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আলমগীর স্বপন। স্বপন, আসন ভিত্তিক ফলাফল সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানতে চাই। শাওন, আমি রয়েছি ঠাকুরগাঁও যে 1 আসন এখান এবং ঠাকুরগাঁও যে ফলাফল ঘোষণা করা হচ্ছে জেলা প্রশাসক কার্যালয়ে, সবাই আসলে ফলাফলই শুনতে যাচ্ছেন। তো ঠাকুরগাঁও 1 আসনে আপনার প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের প্রার্থী যিনি আছেন তিনি দেলোয়ার হোসেন। তো সবশেষ যে বেসরকারি ফলাফল সহকারী রিটার্নিং অফিসের মাধ্যমে আমরা জানতে পেরেছি, এতে এই আসনের 185টি কেন্দ্রের মধ্যে 145টি কেন্দ্রে ফলাফল পাওয়া গেছে। এখানে দেখা যাচ্ছে ধানের শীষ প্রতীকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর 1,80,795 ভোট পেয়ে এগিয়ে আছেন। তার প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে দেলোয়ার হোসেন পেয়েছেন 1,07,133। এখানে হাত পাখারও একজন প্রার্থী রয়েছেন খাদেরুল ইসলাম, তিনি 3,130 ভোট পেয়েছেন।